নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে গতকালকে ইস্ট বেঙ্গলের সাথে কেরালা ব্লাস্টারের ম্যাচ ছিল, যার রিভিউ কিন্তু আমি কালকে রাত্রিরেই দিয়ে দিয়েছি ভিডিও বানিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে যে দুখানা গোল খেয়েছে ইস্ট বেঙ্গল, দুখানা গোলই কিন্তু পায়ের ফাঁক দিয়ে খেয়েছে। প্রথম গোলটা তো মানে গিলের বিশাল বড় ভুল, একটা ব্লান্ডার বলাই যায়, কারণ এত বড় একজন গোলকিপার অতটা দূর থেকে শট মেরেছেন নোয়া সাদাউ, সেটা কিন্তু গিলের পায়ের ফাঁক দিয়ে ঢুকে গেছে। গিল এতদিন ধরে আইএসএলে খেলছেন, আইএসএল এক্সপিরিয়েন্স গোলকিপার, তার অবশ্যই কিন্তু এই দিকগুলোয় সজাগ হওয়া উচিত ছিল। এছাড়া দ্বিতীয় গোলটাও কিন্তু আনোয়ার গিফট করেছে, অভিষেক ম্যাচেই তিনি কিন্তু গিফট করে গেছেন, সেটা বলা যায়। একজন ডিফেন্ডার তিনি ডিফেন্স করছেন, এদিকে পায়ে বিশাল ফাঁক, এই হচ্ছে ব্যাপার। এছাড়া কিন্তু মানে তিনি এমনই পজিশনে আনোয়ার দাঁড়িয়েছিলেন যেখানে কিন্তু আবার গিল দেখতেই পায়নি যে পেপরা শট নিয়েছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কারণে গোল খেয়েছে। তো দুখানা ব্লান্ডার, দুখানা গোল, এটা বলা যায়। এবং যে জিনিসটা আমি তোমাদেরকে এরপরে বলবো, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু জিনিসটা সত্যি, যেটা হচ্ছে কুয়াদ্দাত কিন্তু ফ্যান ফেভারিট হতে গিয়ে অনেক সময় মোহনবাগানের বিরুদ্ধে বিস্ফোরক কিছু মন্তব্য করেন, কিন্তু বিস্ফোরক মন্তব্য শুধু মুখে করলে হবে না, কোচিং করিয়ে মোহনবাগানের থেকে বেটার খেলিয়ে তো দেখাতে হবে। সেটা করছেন কোথায় কুয়াদ্দাত? এই হচ্ছে ব্যাপার। কুয়াদ্দাতের প্ল্যানিং নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ রয়েছে। এছাড়া কুয়াদ্দাত শুধু মুখে যে বড় বড় আওয়াজ দেন, খেলার মাঠে তার আওয়াজ কিন্তু দেখা যায় না। গত সিজনে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিন্তু ইস্ট বেঙ্গলের আর কোনো সাফল্য নেই। 9 নম্বর স্থানে শেষ করেছিল, আর এবছরে তো মানে দুখানা ম্যাচ খেললো, দুখানায় কি অবস্থা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো আনোয়ার হচ্ছেন জাতীয় দলের তারকা প্লেয়ার, তারকা ডিফেন্ডার, তাকে কিন্তু তারকার মতোই খেলতে হবে, তবেই তাকে কিন্তু সবাই তারকা বলবে, নাহলে কিন্তু আর কি বলবে, সেটাই হচ্ছে বড় কথা। তো অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই অবস্থা খারাপ আনোয়ারের। এমনি নিজে এমনই একটা কাজ করেছেন যার জন্য কিন্তু অনেকগুলো মাসেই খেলার থেকে বাইরে রয়েছেন। জানা নেই এরপরে আর কি হবে, পরের হিয়ারিংয়ের পর আর কতগুলো মাস বাইরে থাকতে হবে, এখন সেটাই দেখার বিষয়। তো তোমরা দেখছো ইস্ট বেঙ্গলে কিন্তু জিকসন রয়েছে, দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস রয়েছে, তারা কিন্তু কেউই খেলতে পারছে না। মানে কুয়াদ্দাতের আন্ডারে গিয়ে তারকা প্লেয়াররাও অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্টের কিন্তু এই বিষয়টা দেখা উচিত। যদি কার্লেস কুয়াদ্দাতের আন্ডারে প্লেয়াররা খেলতে না পারে, তাহলে কিন্তু তাকে স্যাক করে দিয়ে নতুন কোচ আনা উচিত। তো এই বিষয়ে তোমাদের অবশ্যই পার্সোনাল ওপিনিয়ন জানিও। এছাড়া বন্ধুরা, আনোয়ারকে নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন মোহনবাগানের কোচ মলিনা। তো ব্যাপারটা হচ্ছে রোজই সাংবাদিকরা বলতে গেলে সেই আনোয়ারকে নিয়েই প্রশ্ন করেন কোচ মলিনাকে এই ব্যাপারটা নিয়ে। তো সেখানে কোচ মলিনা জানিয়ে দিয়েছেন যে আনোয়ার মোহনবাগানের ফুটবলার নয়, তাই ওকে আমার পরিকল্পনাতেই রাখিনি। দীপেন্দু আমাদের দলে রয়েছে এবং দীপেন্দু দিনে দিনে উন্নতি করছে, এটা কিন্তু তিনি জানিয়েছেন। তো কার্যত এটা কিন্তু একটা বড় জবাব দেওয়া, সেটা কার্যত বলাই যায় মলিনার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, আজকে তো মোহনবাগানের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ রয়েছে আইএসএলের মঞ্চে, যেটা বলাই যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হারিয়ে গিয়েছিল মোহনবাগানকে এই বিবেকানন্দ জুয়ারতি ক্রীড়াঙ্গনে ডুরান কাপে। তো তার একটা রিভেঞ্জ ম্যাচ হতে চলেছে, সেটা বলা যায়। তো আজকের ম্যাচে কিন্তু আলবার্টো রড্রিগেজ তিনি অ্যাভেলেবেল থাকছেন না, তিনি ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হননি, আমি গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এছাড়া জ্যামি ম্যাকলারেন তিনি কিন্তু মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। আজ সবুজ মেরুন জার্সিতে কিন্তু অভিষেক হবে এই জ্যামি ম্যাকলারেনের। তবে ব্যাপারটা হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা যদি প্রথম একাদশেও জেমিকে দেখতে পাও, সেই ব্যাপারেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বেঞ্চে থাকার সম্ভাবনা বেশি, তবে কিছু বলা যায় না, যখন তখন যা কিছু কোচ করতেই পারে, এই হচ্ছে ব্যাপার। তো মোহনবাগান কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম এবং দীপেন্দু, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং টাংরি, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার মনভীর, লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসোভা, গ্রেগ স্টুয়ার্ট, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট বা দিমি পেত্তাতোস, একজন ফরওয়ার্ডস জেসন কামিন্স, বা এদিকে জেমি ম্যাকলারেনকেও দেখা যেতে পারে প্রথম থেকে, সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয়। আর নর্থ ইস্ট 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার গুরমিত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে দিনেশ, লেফট ব্যাকে সামতে, সেন্টার ব্যাকে জাবাকো এবং আসির আক্তার, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার মুথু এবং বেমামের, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে পার্থিব, লেফট মিডফিল্ডে জিতিন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নেস্টর আলবিয়াজ, একজন ফরওয়ার্ডস গুইলার্মো। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 দুই দলের কি হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে, এটা মোহনবাগান নিয়ে কিন্তু একটা বড়ই দুঃসংবাদ, সেটা কার্যত বলাই যায়। তো মোহনবাগানের যে দ্বিতীয় ACL2 এর ম্যাচ রয়েছে, সেটা কিন্তু 2রা অক্টোবর রয়েছে, যেটা ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব টাকটার এফসির বিরুদ্ধে, যে ম্যাচটা কিন্তু রাত্রি 9:30টার সময় হবে, ভারতীয় সময় রাত্রি 9:30টায়। তো এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, মানে মোহনবাগানকে ইরানে গিয়ে খেলতে হবে। তো এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে
মোহনবাগানের স্বদেশি প্লেয়ারদের নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু বিদেশি যে সমস্ত মোহনবাগানের প্লেয়াররা রয়েছে তাদের কিন্তু ভিসা সংক্রান্ত একটা সমস্যা হচ্ছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলে তো ইরান বা ইরাক এই দুখানা দেশে কিন্তু যেতে হলে বিদেশিদের তাদের দেশের অনুমতি লাগে। মানে জেমি ম্যাকলারেন বলো, দিমি পেত্তাতোস, জেসন কামিন্স, এদের সবার কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনুমতিপত্র আনতে হবে, তবেই কিন্তু তারা ভিসা পাবে ইরান বা ইরাকে যাওয়ার। আমি এক্ষেত্রে ইরানের কথাটাই শুধু বলছি, ইরানে যাওয়ার ভিসা কিন্তু তারা পাবে। এবার শুধু ভিসা পেলেই হলো না, এবার এই ভিসা পাওয়ার পরে ইরানে পৌঁছে যখন ইমিগ্রেশন অফিস থেকে স্ট্যাম্প মেরে দেবে পাসপোর্টের ওপর এই বিদেশি প্লেয়ারদের ওপর, যেমন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, নুনো রেইস, সবার কথাই বলছি, যে এই সমস্ত বিদেশি প্লেয়ারদের যখন পাসপোর্টে ইমিগ্রেশন অফিস থেকে স্ট্যাম্প মেরে দেবে, সেই স্ট্যাম্পটাই কিন্তু তাদের জন্য একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। কারণ অনেক দেশে, বিশ্বের অন্য কোনো দেশে যেতে গেলে এই স্ট্যাম্পটা কিন্তু তাদেরকে সেই দেশে ঢুকতে বাধা দেবে। ইরান বা ইরাকের যদি স্ট্যাম্প থাকে, এইটাই হচ্ছে ব্যাপার। এইটা কিন্তু একটা সমস্যা, বিশাল বড় সমস্যা হয়ে গেছে মোহনবাগানের জন্য। এবং যা সম্ভাবনা দাঁড়াচ্ছে, মোহনবাগান সম্ভবত বিদেশি প্লেয়ার ছাড়াই ইরানের এই ট্রাক্টর এফসির বিরুদ্ধে কিন্তু খেলতে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এসিএল 2 এর ম্যাচে। এমনকি মলিনার অবধি যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, যদিও ব্যাপারটা এখনো পুরোপুরি কনফার্ম হয়নি। পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো। ইরানের এক আজব নিয়ম, যেখানে কিন্তু সমস্যায় পড়ছে মোহনবাগান। তো যদি বিদেশি প্লেয়ার না নিয়ে যেতে পারে তাহলে মোহনবাগানের জন্য বিশাল একটা কিন্তু ক্ষতি হয়ে যাবে, এটাই হচ্ছে বড় কথা। তো দেখা যাক কী হয়, এখনো পুরোপুরি কনফার্ম নয়, পরবর্তীকালে আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।